ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون. صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। الحمد لله। আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে সালাতুল জুমআর উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, যেই ফিতনার যুগে শেষ জামানার যত আসর আছে, শেষ জামানার যত নেগেটিভ প্রভাব আছে, সব কিছু আমাদের সমাজে দৃশ্যমান। এমনকি সমূলে ধ্বংস হয়ে যাওয়ার যে অপরাধের কথা বলা হয়েছে, সেই অপরাধের কথাও আছে, যে অপরাধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিক আযাব আসার দুঃসংবাদ দিয়েছেন যে এই অপরাধগুলো বাড়লে এমন আযাব আসবে যে আযাব শুধুমাত্র অপরাধীদেরকে পাকড়াও করবে এমন না, বরং অপরাধীদের সাথে ভালো মানুষদেরকেও পাকড়াও করবে। সেই ভয়াবহ অপরাধ, গান বাজনার প্রচার প্রসার, জিনা ব্যভিচারের প্রচার প্রসার বর্তমান এত বেশি বেড়েছে যে আমরা যে আযাব মুক্ত আছি, এখনো যে আযাব এসে সমূলে ধ্বংস করে দেয় নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় মেহেরবানি। সমাজে এত পরিমাণে পরকীয়া বেড়েছে, সহশিক্ষার কারণে স্কুলে কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে, প্রফেশনাল লাইফে, কলিগদের মাঝে, প্রবাসীদের যারা রয়ে গেছে তাদের সাথে, তো সমাজের প্রত্যেকটা শ্রেণীতে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার বেড়েছে। আর সমাজে যখন এগুলো বাড়ে, একদিকে যেমন সমাজের সৌন্দর্য নষ্ট হয়, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যক্ষ আযাব আসার দুয়ার খুলে যায়। মনে হচ্ছে সামনে এমন একটা সময় আসবে যখন সামগ্রিক অভাব দেখা দিবে, সব ধরনের অভাব দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক ইরশাদ করেন যে
কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, তোমরা কি ভেবে দেখেছো এই যে মিষ্টি পানি তোমরা পান করছো, এই পানি তো জমিনের নিচে থেকে আসে, একটা স্তর আছে সেখান থেকে এই পানি আসে। সমুদ্রের অথই পানি, সেই পানি তো আর পানযোগ্য না, সেই পানি তো আর মিষ্টি না, খাবারের উপযোগী না। তো খাবারের উপযোগী, পানের উপযোগী যেই মিষ্ট পানি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পানি যদি আমি গাওরা, আমি মাটির আরো অনেক গভীরে টেনে নিয়ে যাই, ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তোমাদের জন্য কে মিষ্টি পানির ব্যবস্থা করবে? যদি পানির অভাব দেখা যায়, যদি ইলেকট্রিসিটির অভাব দেখা যায়, গ্যাসের অভাব, মানুষের মৌলিক প্রয়োজনীয়তার অভাব, যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের লক্ষণ। অপর একেতে আল্লাহ তাআলা বলছেন, আমি যদি দুনিয়ার সমস্ত পানিকে মিলহান উজাজা, তিক্ত বানিয়ে দিই, লবণাক্ত বানিয়ে দিই, তখন কে তোমাদের জন্য পানির ব্যবস্থা করবে? আল্লাহ ছাড়া কেউ আছে? তো যেই নিয়ামত ভোগ করছি, এই নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। প্রতিনিয়ত আমরা এই নিয়ামতের অপব্যবহার করছি, অপচয় করছি। নিয়ামতের সবচেয়ে বড় অপব্যবহার তো এটাই যে আমি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছি। এর চাইতে বড় অপব্যবহার আর নেই যে আমি আল্লাহ তাআলার দেওয়া বাতাস, পানি, আল্লাহ তাআলার দেওয়া রিজিক দ্বারা লালিত পালিত হয়ে হৃষ্টপুষ্ট হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনেরই বিদ্যাচরণ করছি। এটাই নিয়ামতের অপব্যবহার। আল্লাহ তাআলা এই নিয়ামত গুলোকে আমাদের জন্য স্থায়ী করে দিন। এই সমাজে যেই অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা চলছে, এগুলো আমাদেরই পরিবার, মুসলিমদেরই পরিবার। কখনো অসচেতনতার কারণে, কখনো ইলমি দ্বীনি জ্ঞান কম থাকার কারণে অহরহ অমুসলিমদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, অমুসলিমদের সাথে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, যার দ্বারা ঈমান চলে যায়। এটা এমন একটা জঘন্যতম অপরাধ যে সে আল্লাহ তাআলাকে চেনার পরে, ঈমান আনার পরে সে কিভাবে কুফরের দিকে ধাবিত হয়। আল্লাহ তাআলা কোরআনে আশ্চর্যের সাথে বলেছেন, কিভাবে সম্ভব যে ঈমানের মতো এত নিয়ামত পাওয়ার পরে ওয়া কাইফা তাকফুরুন, আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন, ওয়া কাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূল, আল্লাহর কিতাব আছে তোমাদের মাঝে, আল্লাহর রাসূল আছেন তোমাদের মাঝে, কোরআন এবং হাদিসের আলোচনা আছে তোমাদের মাঝে, এরপরও কিভাবে কুফরের দিকে মন আকৃষ্ট হয়, এরপরও কিভাবে সেই অমুসলিম কালচারের প্রতি আমার ঝোঁক আসে, কিভাবে? ওয়াকাইফা। মুহতারাম, আমরা আলোচনা করছিলাম খোলাফায়ে রাশিদিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা নামে পরিচিত। এই খোলাফায়ে রাশিদিনের যে প্রভাব, ইসলামে তাদের যে অবদান, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তিনি বলে গিয়েছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন, যে আমার সুন্নাত যেমন তোমাদের উপর আবশ্যক, এই খোলাফায়ে রাশিদিন এদের সুন্নাতও তোমাদের জন্য আবশ্যক। তারা তো ইসলামের বাইরে কোনো কিছু করেননি, বরং ইসলামের মৌলিক যে জ্ঞান তাদের মধ্যে ছিল, সেই জ্ঞানের আলোকেই, সেই জ্ঞান দ্বারাই তারা পৃথিবীতে কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করেছেন। অনেকে না জেনে, না বুঝে, সাহাবায়ে কেরামের মর্যাদা না বুঝে, এমনকি ইসলামের মৌলিক নীতিমালা, যে প্রিন্সিপালস অফ ইসলাম, ইসলামের বিধিবিধানগুলো কিভাবে কাজ করে, কিভাবে আসে, কিভাবে কোনটা ফরজ হয়, ওয়াজিব হয়,
এই প্রিন্সিপালস না জেনে, মৌলিক বিষয়াদি সম্পর্কে না জেনে খোলাফায়ে রাশিদিন সম্পর্কে মন্তব্য করে বসে যে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেদাত চালু করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম এইটা চালু করেছেন। না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইরে তারা কোনো কিছুই করেননি। তো যদি কিছু বলা হয় সেটা জানার ভুল, সেটা ইসলামের মৌলিক নীতিমালা বোঝার ভুল। ইসলামের বিধিবিধানগুলো একটা পর্যায়ে এসে পূর্ণতা এবং পূর্ণ সৌন্দর্য লাভ করেছে। পূর্ণতা পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং সাহাবীদের মাঝে, সাহাবীদের বাস্তবায়নের মাধ্যমে সেই আমলগুলো একটা সৌন্দর্যতম অবস্থানে গিয়ে পৌঁছেছে। এই বিধিবিধানগুলো হঠাৎ করে এটা বুঝার বিষয় যে ইসলাম অন্যান্য ধর্মের মতো পূর্ববর্তী আসমানি কিতাবের মতো হঠাৎ করে একটা প্যাকেটে করে আসে নাই বা একসাথে আসে নাই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়েছেন, তাকে এমন একটা মুসহাফ 300 পৃষ্ঠার 400 পৃষ্ঠার মুসহাফ ধরিয়ে দেওয়া হয়েছে। এভাবে কোরআন আসেনি, এভাবে ইসলাম কায়েম হয়নি। কোরআন এসেছে কিভাবে? হাদিস এসেছে কিভাবে? সাহাবা আজমাইনদের জীবন আচরণকে কেন্দ্র করে। যে সাহাবা আজমাইন তারা হলেন মডেল, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা এই মডেলে চলবে, এই আদর্শে চলবে। তাই তাদের প্রয়োজন অনুসারে কোরআন আয়াত এসেছে, তাদের প্রয়োজন অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তাই আমরা দেখি ইসলামের অনেক বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই শুরুতে একরকম ছিল, পরে গিয়ে আরো পরিপূর্ণ হয়েছে। যেমন আমরা নামাজের কথাই ধরি, নামাজ যখন শুরুর দিকে আসে তখন নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকানো যেত। তাকানো যেত বলতে তাকানো নিষেধ এমন কোনো বিধিবিধান আসে নাই। তাই সাহাবা আজমাইন তাওয়াফের সময় যেমন কথা বলতেন, তাকাতেন, তো মাঝে মাঝে টুকটাক কথা বলতেন, আসমানের দিকে তাকাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকাতেন আসমানের দিকে। তো আস্তে আস্তে নামাজের গুরুত্বের ব্যাপারে আয়াত আসতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলত বর্ণনা করতে লাগলেন। একটা পর্যায়ে নামাজে খুশু খুজুর আয়াত নাজিল হলো, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ইউহাফিজুন। তো এই আয়াতগুলো যখন নাজিল, একটা পর্যায়ে গিয়ে নামাজ সুন্দরতম হলো, যেই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গিয়েছেন, সাহাবা আজমাইনদেরকে যে পর্যায়ে রেখে গিয়েছেন, যে এই খুশু খুজুর আয়াত যখন নাজিল হলো তখন সাহাবা আজমাইনদের মধ্যে এমন ধীরস্থিরতা চলে আসলো যে তাদের মাথার উপর যদি কোনো পাখিও বসে থাকতো, যে পাখি টের পেত না যে সে কি কোনো জীবন্ত ব্যক্তির মাথায় দাঁড়িয়ে আছে, বসে আছে, নাকি কোনো জড় পদার্থের উপর বসে আছে। এত স্থিরতার মধ্যে চলে আসলো এবং এমন ভয় ভীতি চলে আসলো যে আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীর বের করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তীর এরকম সামনে এরকম বাঁকা আংটা ছিল, এই জন্য তীর বের হচ্ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে সাহাবীরা টেনে হেঁচড়ে বের করলো। তিনি নামাজের পর বললেন যে আমি তো টের পাইনি। এমন তাদের নামাজ এই পর্যায়ে চলে গিয়েছিল। তো সাহাবা আজমাইন, এখন কেউ যদি বলে যে প্রথম যুগের একটা হাদিস এনে বলল যে সাহাবা আজমাইন তো নামাজের মধ্যে সালাম দিতেন, তো এটা কি গ্রহণযোগ্য? হাদিস তো সাহিহ। বুখারী শরীফের রিওয়ায়াতে আছে যে বদর যুদ্ধের পূর্বে সাহাবা আজমাইনরা পেট ভরে মদ খেলেন, তারপর গেলেন, তখনও মদের বিধান নাজিল হয়নি। তো কেউ যদি বলে সহিহ হাদিস, আমি তো হাদিসে পেয়েছি সাহাবা আজমাইন কাজ করেছেন। তো অনেকে ইসলামের মৌলিক নীতিমালা প্রিন্সিপালস না বুঝে, টেক্সট দেখে, শাব্দিকতা বুঝে, বাহ্যিকতা দেখে আমল করতে যায়, তখনই এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় তিনি নাকি 20 রাকাত তারাবিহ এই বিদআত চালু করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন রাকাত পড়তো, তিনি উম্মাহকে একত্র করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি
রাত ব্যাপী নামাজ পড়তেন। কোনটা তারাবিহ, কোনটা তাহাজ্জুদ, কোনটা আলাদা, এটা স্পষ্টভাবে ছিল না। কোন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল 27 রাকাত পড়েছেন। কোন বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কোন দিন এশা থেকে সেই ফজর পর্যন্ত 36 রাকাত নামাজ পড়েছেন। এজন্য বিভিন্ন রিওয়ায়াত আসে। তো সাহাবা আজমাইনদের মধ্যে আমলের বিভিন্নতার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা একত্র করেছেন, এটা ইজমা। তখন সমস্ত সাহাবী সেটা মেনে নিয়েছেন যে কোরআন সুন্নাহ যেমন ইজমা, কিয়াস, ইসলামের মৌলিক নীতিমালা বুঝে তারপর মন্তব্য করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক। আমরা গত জুমায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাদাইল সম্পর্কে কিছু জেনেছি, যার মধ্যে মৌলিক একটা কথা ছিল যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব যদি তার সামনে চলে আসতো, কোন আয়াত যদি সামনে চলে আসতো, তাহলে তিনি এমন ভাবে সেটা মানতেন, তার সকল ইচ্ছা, তার মতামত, তার রাগ, ক্ষোভ, তার সমস্ত অনুভূতিকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার কিতাবকে বাস্তবায়ন করার জন্য তিনি জান উৎসর্গ করে দিতেন। এটা ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। কোরআনের সাথে তার এমনই সম্পর্ক ছিল। তিনি ইসলামও গ্রহণ করেছেন কোরআনের আয়াত শুনে। ইসলাম গ্রহণের পূর্বেও তার অন্তরে ইসলামের প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল কোরআনের আয়াত শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পর যখন অল্প সময়ের জন্য তিনি ভারসাম্যহীন আচরণ করেছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যে বলবে যে মুহাম্মদ ইন্তেকাল করেছে, আমি তাকে হত্যা করে ফেলবো। তখনও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের সে আয়াত শুনিয়ে দিলেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু একজন মানুষ, কদ খালাত মিন ক্বাবলি রাসূল, তার পূর্বে অনেক রাসূল এসেছেন, তারাও ইন্তেকাল করেছেন। যখন এই আয়াত শুনিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির স্বাভাবিক হয়ে গেলেন। এটা তার সারা জীবনের একটা বড় সম্পদ ছিল, কোরআনের সাথে তার একটা ভালো লাগা। এই জন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সেই মন্তব্য যে কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবের আয়াত শুনলে তার যতই রাগ থাকুক, তার যেই ইচ্ছাই থাকুক, যখন আল্লাহর কিতাবের কোন আয়াত, কোরআনের কোন আয়াত তার সামনে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বাণী যখন তার সামনে আসতো, তখন তিনি সেখানেই থেমে যেতেন। ওয়াক্কাফান মানে থেমে যাওয়া, আর সামনে অগ্রসর হতেন না, সীমা লঙ্ঘন করতেন না। যেখানে আমি এত আল্লাহর আয়াত পেয়ে গিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান পেয়ে গিয়েছি, এই সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। সূরা আহজাবে আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো বিধান দেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো ফয়সালা দেন, কোনো মুমিন পুরুষ হোক বা নারী হোক, তার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা বলছেন মা কানা লাহুমুল খিয়ারা, তার সেখানে মন্তব্য করার, তার সেখানে নিজের ইচ্ছা পেশ করার, তার সেখানে খেয়ার পেশ করার, ইচ্ছাধীনতা, তার কোনো ইচ্ছা প্রকাশ করার তার কোনো অধিকার নেই। এই অধিকার আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন, এবং এই কেড়ে নেওয়াটাই আবদিয়াত, যে আমি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করছি। এই কেড়ে নেওয়ার নামই মুসলমান, আমি মুসলিম, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি। এর মানে হলো যে আমার স্বাধীনতা সীমাবদ্ধ, আমার মন চাহি জিন্দেগি এটা সীমাবদ্ধ। এটা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ হয়ে যায়, আমাকে সেখানেই থেমে যেতে হবে, এবং যখনই যে বিধান আমি শুনবো সাথে সাথে মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত তার জুহুদ, দুনিয়া বিমুখতা, এবং তার আল্লাহ পাককে তিনি কেমন ভয় করতেন, কত তাওয়াদু, বিনয় তার মধ্যে ছিল, সেই সম্পর্কে আমরা হাদিসের ভান্ডার থেকে আমরা কিছু জানবো। যেমন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ব্যবহৃত আংটি পাওয়া যায়, যে আংটির মধ্যে লেখা যে কাফা বিল মাউতি ওয়াইদান ইয়া ওমর, এ ওমর, কাফা বিল মাউতি ওয়াইদা,
যে মৃত্যুই তোমার জন্য ওয়াইজ হিসাবে যথেষ্ট। আমরা যে ওয়াজ শুনি, উপদেশ শুনি যে কাফা বিল মাউতি ওয়াইযা, যে মৃত্যুই তোমার জন্য, হে আমর, মৃত্যুই তোমার জন্য উপদেশ হিসাবে যথেষ্ট। মৃত্যুর চাইতে বড় উপদেশ আর নেই। হ্যাঁ, যে একদিন আমাকে এই আমি যা করছি, দুনিয়াবি যত কাজ করছি, হ্যাঁ, এই সব কিছু একটা এন্ডিং পয়েন্ট আছে। আমাকে এই সব কিছু শেষ আছে, যেটা শুরু আছে সেটা অবশ্যই শেষ আছে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। হুয়াল আউয়াল ওয়াল আখির, যে আল্লাহ তাআলাই শুরু, আল্লাহ তাআলাই শেষ। এছাড়া আমি যা কিছু দেখি না দেখি, আমার নিজ, আমার সম্পত্তি, আমার সন্তান সন্ততি যাই আছে, দুনিয়া, এই আসমান জমিন সহ এর মাঝে যা কিছু আছে, যেই জিনিসের শুরু হয়েছে সেটার অবশ্যই কি হবে, শেষ হবে। আমি স্থায়ীভাবে দুনিয়ায় থাকবো না। তো মৃত্যুই আমার জন্য সবচাইতে বড় উপদেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে কোন ধরনের অহংকারের চিহ্ন ছিল না, কোন ধরনের অহংকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার প্রশংসা করতেন, সাহাবা আজমাইন তার প্রশংসা করতেন, কিন্তু তিনি একদম নিরহংকার একটা মানুষ ছিলেন। এত বড় ফজিলতপূর্ণ সাহাবী যে তার জীবদ্দশাতেই তার ফজিলত আলোচনা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে, সাহাবীদের মুখে, তবু তিনি নিজেকে কত ছোট মনে করতেন, নিজেকে কতটা ভীত ভাবতেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নাম বলতেন। যে ওকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ আসারা ইলা হুযায়ফা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেন যে এই লোক মুনাফিক। কারণ মুনাফিকদের তো চেনা যায় না। মুনাফিকরা মসজিদে নববীতে নামাজ পড়তো, হ্যাঁ, নামাজের সাথে নামাজ পড়তো, কখনো জিহাদেও যেত, পিছনে পিছনে থাকতো, পালিয়ে আসতো, কিন্তু জিহাদে যেত, মসজিদে আসতো, হ্যাঁ, কিন্তু আড়ালে গিয়ে কাফেরদের সাথে মিলিত হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকজন মুনাফিকদের নাম বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করতেন না, প্রকাশ করলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। আজকে যদি বলা হয় যে এই মসজিদে যে 150 জন আছে এর মধ্যে 20 জন মুনাফিক, এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না? প্রকাশ্য যেহেতু না, প্রকাশ্য, তো গোপনীয়তা রক্ষা করতেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার কাছে এসে বললেন, হুযায়ফা, তোমার কাছে যে আল্লাহ রাসূল মুনাফিকদের নাম বলেছেন, সেই তালিকার মধ্যে কি আমি আছি? অত্যন্ত জোর দিয়ে বলছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনশাদাহু, কসম খেয়ে বলছেন, জোর করে বলছেন যে আনা মিনাল মুনাফিকিন, আমি কি মুনাফিকদের মধ্যে আছি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ওয়ালা উযাক্কি আহাদান বাদাকা, যে না, আপনি নেই, এবং আমি আপনার কাছে এটা প্রকাশ করলাম, আমি অন্য কারো কাছে এই জিনিসটা প্রকাশ করব না, কে মুনাফিক কে মুনাফিক না। দেখেন, এই যে তার মনেই প্রশ্ন আসলো যে সে, তার মধ্যে নিফাকই আছে কিনা, নিফাক থেকে বাঁচা কত জরুরি। হ্যাঁ, জাস্ট যদি আমাকে সবাই মুসলমান হিসাবে জানে, আমার নামাজ আছে, আমার হজ আছে, আমার রোজা আছে, কিন্তু আমার এই আমলের মধ্যে যদি রিয়া থাকে, এই আমলের মধ্যে যদি সহি নিয়ত না থাকে, ইখলাস না থাকে, হ্যাঁ, তাহলে তো মুনাফিকদের তালিকায় আমার নাম চলে যাবে। তা আমাদের মধ্যে কি অনুভূতি কাজ করে যে না জানি আমি মুনাফিকিনদের কাতারে অন্তর্ভুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি সম্বোধন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার আশেপাশেই অনেক মুনাফিক আছে যাদেরকে আপনি রসুল হওয়া সত্ত্বেও চিনেন না, যে আমি আল্লাহ শুধুমাত্র জানি। কি বলছেন? যে আপনি তো আল্লাহ তাআলার রসুল, আপনার কাছে জিবরাইল আসে, আপনার উপর কোরআন নাজিল হয়, আপনি রসুল হওয়া সত্ত্বেও আপনার আশপাশে কিছু মুনাফিক থাকে, এই মুনাফিকদেরকে আপনি চিনেন না, কিন্তু আমি আল্লাহ চিনি, আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিব। কাফেরদেরকে যা শাস্তি দিব, এই মুনাফিকদেরকে আমি দ্বিগুণ শাস্তি দিব। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।
মুনাফিকদের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত, যে তারা কেমন, যে তারা যখন নামাজ পড়ে ইন্নাল মুনাফিকিন ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়। যে কোন আমলের মধ্যে ফাঁক ফোকর খুঁজে, কোন আমলের মধ্যে সবচাইতে সহজ খুঁজতে গিয়ে সে আমলটাকে সব নষ্ট করে ফেলে, যে আমি কতভাবে বেঁচে থাকতে পারি। জি, ওয়াইদা কামু ইলা সালাহ কামু কুসালা ইরাউনান নাস, তারা নামাজেও দাঁড়ায়, আল্লাহ তাআলা বলছেন যে নামাজেও দাঁড়ায় কিন্তু অলসতার সাথে দাঁড়ায়। যে নামাজে দাঁড়ানোর পর চিন্তা করে, কুসালার ব্যাখ্যায় আসছে যে কখন সে নামাজ শেষ করবে, কখন ফেরত যাবে, তার মন নামাজে থাকে না। ইরাউনান নাস, মানুষকে দেখায়, দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য তার আমল হয় রিয়ার সাথে, এটা মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে স্মরণ করে কিন্তু কম। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা হাউলা ওয়া লা ইলাহা হাউলা, মাঝামাঝি অবস্থান করে, দিন মানে